নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারের জিওগ্রাফি প্র্যাকটিক্যালে স্লাইড ক্যালিপার। আজ আমি তোমাদেরকে স্লাইড ক্যালিপার জিনিসটা কী এটা সম্পর্কে কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরব ও স্লাইড ক্যালিপারের একটি চিত্র তোমাদেরকে আমি দেখাবো। এই যে স্লাইড ক্যালিপার, এটা তোমাদের থার্ড শ্রেণীর দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি প্র্যাকটিক্যালে আছে, নিউ সিলেবাস। এটা সম্পর্কে তোমাদের বেসিক কিছু নলেজ থাকা দরকার। তাহলে বন্ধুরা চলো আমি এটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আলোচনা করছি। স্লাইড ক্যালিপার হলো একটি নির্ভুল পরিমাপক যন্ত্র যা দৈর্ঘ্য, ব্যাস, গভীরতা ইত্যাদি মাপতে ব্যবহৃত হয়। এটি বিশেষ করে যেখানে খুব ছোট বা সূক্ষ্ম পরিমাপ দরকার হয় সেখানে ব্যবহার হয়, যেমন যন্ত্রাংশ বা যান্ত্রিক কাজের ক্ষেত্রে। এরপর দেখো আসছে স্লাইড ক্যালিপারের প্রধান অংশ সমূহ, অর্থাৎ স্লাইড ক্যালিপারের কি কি অংশ থাকে। নাম্বার 1 দেখো আউটসাইড জো, বাহ্যিক ব্যাস বা দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। নাম্বার 2 দেখো ইনসাইড জো, অভ্যন্তরীণ ব্যাস, যেমন নল বা বৃত্তের ভিতরের ব্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয়। নাম্বার 3 দেখো ডেপথ জো, কোনো বস্তুর গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। নাম্বার 4 দেখো মেন স্কেল, এখানে সেন্টিমিটার ও কিলোমিটার পরিমাপ লেখা থাকে। নাম্বার 5 দেখো ভার্নিয়ার স্কেল, এটি সূক্ষ্ম পরিমাপ করতে সাহায্য করে, সাধারণত 0.1 মিলিমিটার থেকে 0.20 মিলিমিটার ইত্যাদি। এরপর দেখো যেটা আছে সেটা হলো লকিং রো, অর্থাৎ নির্দিষ্ট অবস্থানে স্কেলটিকে আটকে রাখে যাতে মাপ নেওয়ার সময় স্থানচ্যুত না ঘটে। নেক্সট দেখো এই স্লাইড ক্যালিপারের ব্যবহার, এটা কি কাজে ব্যবহার করা হয় ও এটা কখন ব্যবহার করবে। দেখো মেন স্কেল থেকে পূর্ণ মিলিমিটার কি হয় পড়া হয়। সেকেন্ড দেখো ভার্নিয়ার স্কেল, যে দাগটি মেন স্কেলের সঙ্গে এক লাইনে মিলে যায় সেটি গুণ অতিরিক্ত অংশ হিসাব করা হয়। দেখো এই দুটি পরিমাপ যোগ করে মোট দৈর্ঘ্য পাওয়া যায়। এবার উদাহরণ কি দেখো মেন স্কেলে যদি 20 মিলি দেখা যায় এবং ভার্নিয়ার স্কেল ও 3 নম্বর দাগ মিলে যায়, প্রতিটি দাগ 0.20 মিমি হয়, তবে মোট পরিমাপ সমান কি হবে 20 প্লাস 3 প্লাস 0.20 ইজিক্যাল টু 20.06 মিলিমিটার। তাহলে বন্ধুরা এই যে তোমাদের স্লাইড ক্যালিপার সম্পর্কে কিছু তথ্য দিলাম, আশা করছি এগুলো তোমাদের বেসিক নলেজ হিসাবে কাজে আসে। এবার চলো আমি স্লাইড ক্যালিপারের চিত্রটা কিরকম হয় তোমাদেরকে দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা দেখো স্লাইড ক্যালিপারের চিত্র। দেখো তোমরা স্লাইড ক্যালিপার ঠিক কিরকম দেখতে হয়। তোমরা চাইলে আমি নেক্সট ভিডিওয় এই চিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। সেক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে হবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই চিত্রটা অঙ্কন করে নেক্সট ভিডিও আপলোড করতে। আমি আশা করছি তোমাদেরকে এই
স্লাইড ক্যালিপার সম্পর্কে কিছু বেসিক ধারণা দিতে পারে না। দেখো এখানে ঠিক যে কটা ভাগ আমি বলেছিলাম প্রত্যেকটা ভাগ দেখো এখানে আছে। কোনটাকে কি ভাগ বলে তার সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। আর দেখো সেই জিনিসগুলো সেমভাবে অঙ্কন করেছি ও তার প্রত্যেকটা জিনিসকে আমি দেখিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।